হ্যালো বন্ধুরা, আজকে দারুণ একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে বাড়িতে বানিয়ে দেখাবো খুব কম উপকরণ দিয়ে, কম সময়ে গুঁড়ো দুধ দিয়ে কিভাবে বাড়িতে রসমালাই বানানো যায়, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে আমি কিভাবে বানাচ্ছি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, ভিডিওটাকে কেউ স্কিপ করবেন না। তো এখানে আমি রসমালাই বানানোর জন্য 3 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি। একটা বোল নিয়েছি, প্যাকেটটা কেটে গুঁড়ো দুধটা আমি এই বোলের মধ্যে ঢেলে নিলাম। আপনারা যদি মনে করেন যে এখানে আরো বেশি প্যাকেট দুধ নেবেন, নিলেও আপনারা নিতে পারেন। তো এখানে আমি 3 প্যাকেটই গুঁড়ো দুধ নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতন ময়দা। 2 চামচ মতন ময়দা দিয়ে দিলাম। দিয়ে দেব 1/2 চামচ বেকিং পাউডার। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। চামচ দিয়ে ভালো করে এর মধ্যে মিশিয়ে নিলাম। দুধের সাথে ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ ঘি। ঘিটাকেও ভালো করে এর সাথে মিশিয়ে নিতে হবে। এবার একটা আমি ডিম নিয়েছি, ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আপনারা যদি মনে করেন এখানে ডিম দেবেন না, তাহলে ডিমের পরিবর্তে আপনারা এখানে অ্যারারুট ব্যবহার করতে পারেন। তো ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। নিয়ে অল্প অল্প করে আমি ডিমটা এর মধ্যে দিয়ে একটা ভালো করে মেখে নিয়ে একটা ডো তৈরি করে নেব। তো অল্প অল্প করে ডিমটা দিয়ে ভালো করে আমি একটা মেখে নিয়ে ডো তৈরি করে নিলাম। তো দেখতেই পাচ্ছেন আমার ডোটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 1/2 ঘন্টার জন্য রেখে দেব। 1/2 ঘন্টা পর তারপর আমি রসমালাইগুলো বানাতে চলে আসলাম। তো এইরকম ছোট্ট ছোট্ট বলের মতন করে নিয়ে ভালো করে গোল গোল করে নিতে হবে। হাতে আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি, নিয়ে ঠিক এইরকম ছোট ছোট বলের মতন করে, যত ছোট ছোট হবে ততই ভালো, কারণ রসমালাই তো ছোট ছোটই হয়। তো একদম ছোট ছোট যতটা পারবেন ছোট ছোট করে বানানোর চেষ্টা করবেন। তো আমিও ছোট ছোট করে বানানোর চেষ্টা করছি। তো এইভাবে ছোট ছোট করে সব রসমালাইগুলো আমি এরকম গোল গোল করে বানিয়ে নিয়েছি। এদিকে আমি 1 প্যাকেট মতন লিকুইড দুধ নিয়েছি। তো 1 প্যাকেট দুধ দিয়ে আমি এই রসমালাইটা বানাবো। তো দুধের প্যাকেটটা কেটে নিয়েছি, কড়াইতে ঢেলে দিয়েছি। এবার আমি গ্যাসটাকে অন করে দেব। অল্প একটু দুধ বাটিতে নিয়েছি, নিয়ে আমি এখানে 1 প্যাকেট গুঁড়ো দুধ ভালো করে এর সাথে গুলে নেব। ভালো করে গুলে নিয়ে তারপর আমি এই দুধটাও ঢেলে দেব, ওই দুধের সাথে মিশিয়ে দেব। এর সাথে ভালো করে মিশিয়ে নেব। এই গুঁড়ো দুধটা দিলে কি হয়, টেস্টটা আরো ভালো হয়। দিয়ে ভালো করে একটু নেড়ে নিলাম। এবার এখানে আমি 5 চামচ মতন চিনি নিয়েছি। চিনিটাকে ভালো করে একটু দুধের সাথে মিশিয়ে নিলাম। চিনিটাকে ভালো করে একটু গলিয়ে নিতে হবে। 5টা আমি এখানে এলাচ নিলাম, দিয়ে দিলাম দুধের মধ্যে। দিয়ে আবারও একটু নেড়ে নিলাম। দিয়ে দুধটাকে প্রথমে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। দুধটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবার পর তারপরে আমি মিষ্টিগুলো সব এর মধ্যে দিয়ে দেব। এবার আমি রসমালাইগুলো সব দিয়ে দিলাম এর মধ্যে। তো গ্যাসটাকে মিডিয়াম করে রেখেছি, নিয়ে সবগুলো দিয়ে দিলাম। দিয়ে হালকা করে একটু নেড়ে দেব। দিয়ে বেশ 5-7 মিনিট মতন এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। 5-7 মিনিট পর ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে এটাকে আমি নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন কেমন ফুলে উঠেছে।
এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো, দিয়ে এবার এটাকে আমি নামিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। তো একবার এইভাবে আপনারা চাইলে বাড়িতে বানিয়ে দেখবেন। তো গ্যাসটা বন্ধ করে দিয়ে ওপর থেকে অল্প করে আমি একটু গোলাপ জল দিয়ে দিলাম, আপনারা চাইলে গোলাপ জলটা নাও দিতে পারেন। তো এবার আমি এটাকে নামিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে। তো আপনাদের কেমন লাগলো এই মিষ্টি রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।